রাজ্যের লক্ষ লক্ষ সংস্কৃতিপ্রবণ নাট্যপ্রেমী এবং সাধারণ মানুষদের মধ্যে প্রতিবাদী চেতনা জাগ্রত করতে একযোগে একসাথে আজ সন্ধ্যায় ৭২টি নাট্যদলের প্রতিবাদী নাটক প্রদর্শন। আজ সেই ১৬ই সেপ্টেম্বর, যেখানে রাজ্যের প্রায় ৭৩টি নাট্যদল একই সাথে সন্ধ্যায় পথে নামলেন আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে। এর মধ্যে অনেকে নিজের এলাকা ছেড়ে দূরে কোথাও শো করতে গেছেন, সেখানেই মঞ্চে অথবা পাড়ার মোড় কিংবা ক্লাব বারোয়ারির সামনে প্রতিবাদে পথনাটিকা প্রদর্শন করেন নিজেদের মতন করে। শুধু একদিনের প্রতীকী আন্দোলনই নয়, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যতদিন পর্যন্ত অভয়া প্রকৃত বিচার না পাচ্ছেন, এই দুষ্করদের সাথে এখনো পর্যন্ত প্রকাশ্যে না আনতে পারা ঘৃণ্য মানসিকতার অপরাধীদের সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হচ্ছে, ততদিন পূর্বের বুকিং হওয়া যেখানে যত শো শুরু করবেন তার প্রথমেই তাদের নিজস্ব ছোট্ট অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের সামনে প্রতিবাদী ছোট্ট একটি নাটক রাখবেন সমবেতভাবে। রাজ্যের এখনও পর্যন্ত আমাদের জানা ৭৩টি নাট্যদলের এই তালিকায় রয়েছে নদিয়ার কল্যাণীর শিল্পাঙ্গন, চাকদহর নাট্যজন, চাপড়ার সাংস্কৃতিক এবং দৃক নাট্যগোষ্ঠী, রানাঘাট সৃজক, শান্তিপুরের রঙ্গপীঠ। এর মধ্যে রানাঘাটের প্রদর্শন ছিল সুদূর বহরমপুরে। সেখানেও তারা গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মূল নাটক শুরুর প্রথমেই প্রতিবাদ জানান সকল কলাকুশলীরা। চাকদহ নাট্যজনের ক্ষেত্রে স্থানীয় একটি মঞ্চে শো শুরু হওয়ার আগে প্রতিবাদী নাটক প্রদর্শিত হয়। শান্তিপুর রঙ্গপীঠ গতকাল ডাকঘর মোড়ে রাত জাগো প্রতিবাদী সভাতে মঞ্চস্থ করেছে তাদের প্রতিবাদী নাটক। আজ তাদের মহড়া কক্ষে দর্শকদের আহ্বান জানিয়ে দেখানো হয় প্রতিবাদী নাটক। কল্যাণীর ক্ষেত্রে স্থানীয়ভাবে পথের পাশে তারা প্রতিবাদ দেখান। এভাবেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ত্বরান্বিত করতে এবং সমাজের মহিলা সহ সকলের সুরক্ষার দাবিতে তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ সংস্কৃতিপ্রবণ নাট্যপ্রেমী মানুষদের মধ্যে প্রতিবাদী চেতনা জাগ্রত করে সুবিচার দাবি করেছেন। আজ মূলত আমরা যে নাটকটা করছি সেটা হচ্ছে আর.জি. কর ঘটনার প্রতিবাদে আমরা একটি পথনাটিকা তৈরি করেছি। সেটারই আমরা উপস্থাপনা আজ সন্ধেবেলা করতে চলেছি। আর গতকাল আমরা আমাদের শান্তিপুরে আমাদের যে প্রতিবাদ অবস্থান মঞ্চ ছিল সারা রাত, সেখানেও আমরা এই নাটিকাটি মঞ্চস্থ করেছি। আর আজ ঠিক এই সময়ে আমাদের রাজ্য জুড়ে প্রায় ৭৩টা বা তার অধিক দল এই দর্পণে গর্জন নাম নিয়ে এই একই ঘটনার প্রতিবাদে তারা নাটকের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছে। যে সমস্ত দল যাদের শো আছে তারা ঠিক করেছে হয় তারা নাটকের শুরুতে এই নাটকের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাবে, অথবা তাদের শোয়ের শেষে তারা প্রতিবাদ জানাবে। আর আমরা কিছুটা আবহাওয়ার কারণে আমরা স্থির করেছি যে আমরা আমাদের মহড়া কক্ষেই আমাদের যারা দর্শক বন্ধু তাদেরকে ডেকে তাদের সামনে আমরা এই আমাদের প্রতিবাদ উপস্থাপনা করতে। নাটকটা কি নাম দিয়েছেন? নাটকটা আমরা নামকরণ করিনি, কালকে দর্শকদের মধ্যে থেকেই আমরা নাম চেয়েছিলাম, তো তারা ফিনিক্স পাখি বলেছিল। আর এই নাটকটা করতে গিয়ে আমি যার সাহায্য নিয়েছি সে হলো জলপাইগুড়ি কলাকুশলীর তমজিৎ রায়। এই নাটকের বেশিরভাগ নাট্যাংশ তার লেখা, আর খানিকটা আমার নিজের ভাবনা তার সঙ্গে আমি যোগ করেছি। তো আমরা নাম রাখছি ফিনিক্স পাখি নাটকটা। তো সেক্ষেত্রে কি আজকেই শুধু এটা প্রতীকীভাবে হবে নাকি এর পরবর্তীকালেও চলতে থাকবে এই ধারাবাহিকতা? কখনোই নয়, কারণ অতীতেও আমরা আসিফার জন্য পথে নেমেছি, নির্ভয়ার জন্য নাটক নিয়ে পথে নেমেছি, এখন আমরা তিলোত্তমার জন্য নেমেছি। আমরা ভীষণভাবে চাইব যে রাজ্য জুড়ে, দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে আন্দোলন হচ্ছে, যে নারীদের মর্যাদা, ধর্ষণ বন্ধ হওয়া, বা যে দুর্নীতির বা আইনের ফাঁক গলে ধর্ষণ আজও চালু রয়েছে, উঠে আসছে, সেই সমস্ত কিছুর অবসান হোক। আমাদের যাতে বারবার পথে না নামতে হয় ধর্ষণ বিরোধী নাটক নিয়ে, সেইটা আমরা আশা করব। তবুও যতদিন এমন ঘটনা চলবে, যাই পালাবদল ঘটুক রাজ্যে দেশে, আমরা
রং দল মত নির্বিশেষে আমরা শিল্পীরা এর বিরুদ্ধে পথে নামবই। নাটকটি কতক্ষণ? নাটকটি আধ ঘন্টার। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমি নীলিমা বিশ্বাস, শান্তিপুর রঙ্গপীঠের একজন কর্মী। নমস্কার, আমরা চাকদা নাট্যজনের আমরা একটি নাটক প্রদীপ ভট্টাচার্য এবং তমজিৎ রায় তার ভাবনা থেকে একটি নাটক নির্মাণ করেছি, তার নাম ছাই। সেটা আজকে আমাদের 16 তারিখ, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পথনাটক হচ্ছে। থিয়েটার ফোরাম তার উদ্যোগে হচ্ছে এটা। থিয়েটার ফোরাম সারা রাজ্যের নাট্যদলগুলিকে একটি আহ্বান করেছিল যে একই দিনে একই সময়ে 7টা বাজলে যাতে সারা রাজ্য জুড়ে একসাথে পথনাটক তৈরি হয় এবং সেই পথনাটকগুলো মানুষের কাছে পৌঁছবে। যে নাটকগুলো থেকে আমরা মূলত তিলোত্তমার বিচার চাইব, যাতে এই তিলোত্তমার বিচার এবং যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে এই পথনাটক এবং এই নাটকের মধ্যে দিয়ে আমরা একসাথে সারা 50টি দলের ডাক ছিল, সেখানে আমরা 72টি দল এই আয়োজনে সাড়া দিয়েছে এবং সারা রাজ্য জুড়ে এখনই 72টি দল এই নাটকটা করবে। তাতে অনেক রকম নাটক থাকছে, তার সাথে এই নাটকটাও হবে। তাতে চাকদা নাট্যজন ছাই নাটকটা করবে। আর অল্প সময়ের মধ্যে এই নদিয়া জেলার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে। এখানে এই নেতাজি বাজার অঞ্চল, এখানে এই নাটকটি মঞ্চস্থ হবে। ছাই প্রদীপ ভট্টাচার্য এবং তমজিৎ রায়ের ভাবনা থেকে নির্মাণ হয়েছে নাটকটি, চাকদা নাট্যজনের সবাই মিলে করেছে। আসুন, আজকে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ থিয়েটারের দলগুলো করছে, যে শুধু একটা মানুষের জন্য নয়, সেই মানুষের মৃত্যু, অনভিপ্রেত মৃত্যু, যে মৃত্যু খুব যন্ত্রণার, তার যেন শাস্তি পায় যারা করেছে কাজটা। আর যে পরিবেশে এই কাজটা হলো, সেই পরিবেশটা যেন সুন্দর হয়, এটুকুনি দাবি আমাদের। এই সম্প্রতি আরজি করে যে ঘটনাটি ঘটে গেছে, তাতে আমরা ভীষণভাবে মর্মাহত। আমরাই কেন, সারা বাংলা, সারা ভারতবর্ষ, এমনকি বিশ্বেও দেখা যাচ্ছে তার প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমরা যেহেতু থিয়েটার করি, সারা বছর ধরে থিয়েটার চর্চা করি, প্রত্যেকে তাদের নিজেদের মতন করে প্রতিবাদ করছেন, আমরা আমাদের থিয়েটারের মাধ্যমে প্রতিবাদ করছি। এই আজকেই আমাদের বহরমপুরে আমাদের দলের যিনি সম্পাদক নিরুপম ভট্টাচার্য কষাই নাটকটি নিয়ে গিয়েছেন। সেখানে কষাই নাটকের মধ্য দিয়ে আমরা বলবো যে রাষ্ট্র কীভাবে অন্যায়গুলো করে, রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আরজি করের জাস্টিস আমরা দাবি করছি, ন্যায্য বিচার পাক, অপরাধীরা সাজাপ্রাপ্ত হোক, এটাই চাইবো আমরা। কি নাম আপনার? আমার নাম রাজেশ দাস, আমি রানাঘাট সৃজকের সভাপতি।